তাজা বলেছিস ভাই। তোর পুজোর শপিং কমপ্লিট নাকি বাকি আছে? হ্যাঁ, প্রায় কমপ্লিট। তো তোর শপিংয়ের কি হলো? হ্যাঁ, এবার তোর ড্রেসের সাথে ম্যাচিং করে অনেক জুতোও কিনেছি। তো আকাশ, তোর কি খবর? ওর আবার খবর, ওর বাবা এবছর কিছু কিনে দিতে পারবে না, পুরোনো জামা প্যান্টে ঘুরবে এবছর। তাজা বলেছিস ভাই। এই নে টাকাটা রাখ, পুজোয় কিছু কিনে নিস। বাবা, আমাকে পুজো একটা এবার জামা কিনে দেবে? এবার নয় রে বাবা, পরের পুজোতে দেব। এখন ভাত ডালের টাকাটাই জোগাড় হচ্ছে না। ঠিক আছে বাবা, এবার আমি পুরনো জামাতেই পুজো কাটিয়ে নেব। কি রে, টাকা দিলাম তো, জামা কিনলি? দেখ গিয়ে, সেই টাকা নিয়ে হয়তো বাড়ির বাজার করেছে। এবছর আমি পুরনো জামাতেই পুজো কাটিয়ে নেবো, আর বাবা বলেছে পরের পুজোয় নতুন জামা কিনে দেবে। তোর বাবার তো প্রত্যেক পুজোতে একই কথা। তারপর কি করছিস আজকাল? তোর তো কোনো খবরই নেই। একটু অসুবিধার মধ্যে আছি, একটা হেল্প করতে পারবি? বল, যতটা পারবো চেষ্টা করব। বেশ কিছুদিন ধরে না বাবার শরীরটা খুব খারাপ। ডাক্তারবাবু বলেছেন বাবার চিকিৎসা করাতে অনেকগুলো টাকার প্রয়োজন। কিছু টাকা আমি জোগাড় করে রেখেছি, বাকি টাকাটা কি তুই আমার বাবার কাছে পৌঁছে দিতে পারবি? এখন তো সম্ভব নয়, তবে দু একদিনের মধ্যে চেষ্টা করছি কি করা যায়। এ ভাই শোন, তুই যে ওকে অত টাকা ধার দেওয়ার কথা বলছিস, তুই কি একবার ভেবে দেখেছিস ও কি তোকে টাকাটা ফিরিয়ে দিতে পারবে? হ্যালো, কোথায় আছিস? আকাশ তো সুইসাইড করেছে। কি বলছিস? ও তো আমাদের সাথে। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি। জানিস তো ভাই, আজ এই উৎসবের দিনে তোদের সাথে আর ঘোরা হলো না। গধূলি বেলা আমার বাড়ির অবস্থা তো তোরা সবাই জানিস। হাত বাড়িয়ে আর হয়তো দুর্গা মা আমাদের মতো গরিবদের দিকে কোনোদিন তাকাবেও না। আর ডাকেনি, ভাই, তোরা ভালোভাবে পুজো কাটাস, আর যদি পারিস বাবার দিকে একটু খেয়াল রাখিস, পারলে আমায় ক্ষমা করে দিস। বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়।